করবো, এটা অফ করবো লাইভ। বের হই না, কেউ বের হই না। ভাই বেরিয়েছে তো, ভাই বেরিয়েছে না, ভাই বেরিয়েছে। আরে ভাই ভাই বেরিয়েছে, ভাই দেখতে ভাই বেরিয়েছে। যাও ভাই, যাও। এই 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 তুই দে। এই পুলিশ আইতেছে, তোরা ওরকম করতেছ ভাই? আমরা তো আমাদের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেরা কখনো ঢাকায় লন্ডনে গিয়ে বসে থাকতে পারি না। আমরা সাথে সাথে আমি আমার গাড়ি নিয়ে যখন সেদিকে যাই, আমি দেখি জায়গায় জায়গায় তারা তাদের 30 জন 40 জন 50 জন করে দাঁড় করিয়ে রেখেছে নেতাকর্মী, সবাই সন্ত্রাসী কায়দায় লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার গাড়িতে যখন আমি যাচ্ছিলাম, ভিতরে যে আমি ছিলাম এটা হয়তো তারা জানতো না, তারা একইভাবে লাঠি নিয়ে তেড়ে এসেছে আমার গাড়িতে আঘাত করার জন্য, দাঁড়ানোর জন্য বলতেছিল সবাই মিলে। তো আমি যখন দাঁড়াই, তারা যখন আমার জায়গা থেকে আমি যখন মানে গাড়িতে আক্রমণ করতে আসে, তখন আমি গাড়ি থেকে বের হই এবং তখনই তারা লাঠিটা বাইরে ফেলে দেয়। আমরা তারপর আমাদের গাড়িতে ক্যামেরা ছিল, সেখানে এই ভিডিও ধারণ হয়, আমরা এই ভিডিওটি আপনাদেরকে দিব। তো আমরা মনে করি বিএনপি এখন যখন দেখছে মাঠের তাদের অবস্থা একদমই ভালো না, এটার দোষ কিন্তু বিএনপির নিজের। তাদের নেতাকর্মীগুলো বিগত 1 বছর 3-4 মাসে যে অপকর্ম করেছে, এই ফল তাদেরকে ভোগ করতেই হবে। সো এই জায়গা থেকে এখন যদি তারা ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের উপর আক্রমণ করে রক্তাক্ত করে মনে করে যে তারা বিজয় লাভ করবে, এটা কোনোদিনও সম্ভব না। বরং প্রশাসন যদি তাদের জায়গা থেকে স্ট্রিক্টলি কোনো ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি শুধুমাত্র হাত মিলানোর মধ্য দিয়ে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক যা পদক্ষেপ নেওয়ার নিব। এখন ওই দিন নাই যে একটা দল নির্বাচন ডমিনেট করবে আর একটা দল তাকায় থাকবে। তারা যদি তাদের জায়গা থেকে ভাড়া করে 200 লোক আনতে পারে, আমরা আমাদের জনশক্তি 500 নামাইতে পারবো। তো আমরা স্পষ্ট করে এটুকু বলতেছি।